আপনি আজকে কেন পারতেছেন না? আজকে কি বেতন নেবেন না? স্যার নেব। তো নিলে তাহলে প্রোডাকশন কি করবেন? স্যার আমি আর পারবো না। আপনি পারবেন না বলতে তো হবে না। আই অফিসার কেউ এলে কি সমস্যা? ওনার ক্যাপাসিটি কত আছে? আপনার নাম কি? নাবিলা। আচ্ছা, ওনার অফিসে ছিল যে 100 পিস 100 পিস ক্যাপাসিটি আছে, 100 পিস ক্যাপাসিটি আছে ওয়াটার। তো 100 পিস ক্যাপাসিটি থাকলে আপনি 60 পিস করে দিচ্ছেন কেন? আমি করতে পারবো না আজকে। করবেন না মানে? কোন ভাবে করবেন? এই সাইডে যাও, ওই সাইডে যাও। সকালবেলা আসি আইটি ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা অপারেটর ইন্ডিভিজুয়াল টার্গেট সেট করা হয়েছে। ওর টার্গেট ছিল হচ্ছে পার আওয়ারে 100 পিস, কিন্তু ও করছে 60 পিস। পাশের অপারেটরে প্রত্যেকটা অপারেটর পার আওয়ারে 100 পিস করে করতেছে। ওর থেকে জিজ্ঞেস করার পর ওর একটাই কথা পারবে না। কেন পারবে না? তার কোনো স্পেসিফিক কোনো রিজন নেই। আমি ফিউচার কাছে গেছি, ফিউচার আপনার কাছে পাঠিয়েছি। মানে কোনো রিজন নাই বলতে কেন পারবে না? রিজন কি? আমার মেশিনের সমস্যা, ইনপুট আউটপুটের সমস্যা, সবকিছু ঠিক আছে, ও পারবে না। কি কোনো সমস্যা বসো? ম্যাডাম, আমি যে প্রসেসটা করি 100 পিস টার্গেট আমি মানি, কিন্তু আমি ওনাদেরকে বারবার বলছি যে আজকের দিন আমি 60 পিস। আমার কথা শুনছেন না। আমার সাথে সুপারভাইজার, পিএম স্যার দুজনেই খুব খারাপ বিহেভ করছে। আচ্ছা, টেবিলে থাপড় দিয়ে কথা বলছে আমার সাথে। আপনি পারবেন না কি শারীরিক সমস্যা না বাসার সমস্যা? ম্যাডাম, আজকে আমার পারিবারিক সমস্যা, যেটা ওনারা কেউ বুঝতেছে না। আচ্ছা, আপনি যে ওকে টেবিল থাপড়েছেন, ওকে আশেপাশে কেউ দেখছে? না, আমি তো টেবিল থাপড়াই নাই। পিএম স্যার থাপড়াইছে, ওখানে আই অফিসার ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা যান, আমি এই বিষয়টা দেখছি। থ্যাংক ইউ। কাজ না পারেন, অসুস্থ হয়, তাহলে রিজাইন দিয়ে চলে যান। যার কাছে যাবেন যান, কোনো ছুটি হবে না। আল্লাহ, এবার বুঝি যান, যার কাছে চলে যাবেন যান, কি যে করি। কোনো ছুটি হবে না। আপনি রিজাইন দিয়ে চলে যান। আল্লাহ, আমি তো শুনছিলাম ওয়েলফেয়ার আফার সব কিছু জানে, আমার যত সমস্যা ওই আফারে কমু। যান, ওই আফারে welfare আফার যান। আফারে যে গেলে পরে আমি আপনি যার আমার কাছে যাবেন সমস্যার যান। সমাধান পাবো। ছুটি দিব না। আপা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? জি আপা, ভালো আছি। আপা, আপনার একটা কথা জিজ্ঞাসা। বলো। আমি না আপা খোয়াতে গেছি। এই সুপারভাইজার ভাই বলে যে আমার চাকরির মেয়াদ 3 মাস, আমি কোনো ছুটি পাইতাম না। আপনি যদি আমার একটু ক্লিয়ার করে কইতেন বা বুঝাই দিতেন। তুমি প্রেগন্যান্ট কত মাস? আমি আমার চাকরি যখন দিচ্ছি তখন কই নাই, আপনারে কইতাছি আর কি। আমি তখন প্রেগনেন্ট ছিলাম, কিন্তু এখন এই ভাই বলতেছে যে আমি 3 মাস যে চাকরির মেয়াদের জন্য ছুটি পাবো না। ঠিক আছে, তো ভাই তো ভালোই বলছে, তোমার কেন ছুটি আমি নেবে? তো আপা এত কিছু জানি না, না, আপনি যদি একটু বলে দিতেন। তুমি এসে মাত্র তুমি যদি ম্যাটারনিটি হয়, আমরা কেমন ছুটি দেবো? কারণ পড়াশোনার ব্যবস্থা আছে না। আপা, আমার একটা প্রশ্ন। আমার প্রশ্ন হইল কি, আমি ছুটিটা কেমনে পাবো, সুবিধাটা কিভাবে পাবো? একটু আপনি যদি আমার সুন্দর করে কইয়া দিতেন, বুঝাই কইয়া দিতেন, তাহলে আমার আর কোনো অবজেকশন থাকে ঠিক আছে, আমি তোমাকে একটা সুবিধা দিতে পারি। তুমি 2 মাস রেজাল্টটা দিবা, 2 মাস চাকরি করে চলে যাবো। না। গরিব মানুষ, চাকরি যদি না করি খামো কি? না, তোমার বলে হচ্ছে বেশি কিছু আমি করতে পারবো না, আমার কোম্পানিতে রুলস নাই। তাহলে আপা, আপনি আমার কি কি ব্যবস্থা আছে সেটা একটু ভাইদের বলুন। সেটাই তো বললাম, তুমি 2 মাস চাকরি করবে আর রেজাল্ট দিয়ে চলে যাবে। আপা, আমি তো শুনছি ওই যে কি কি সুবিধা জানি আপনারা দেন, মাতৃত্বকালীন সুবিধা, ছুটি সুবিধা, এইগুলা। ছুটি পাবো না তো, কারণ এই সমস্ত যারা মাতৃত্বকালীন হয়ে যায় আমরা তাদের ছুটি দিই না। আপা, এগুলো পুরো আমার পুরোনো লোকদের জন্য। না কইলে আমি কিন্তু এগুলো যারা পুরোনো লোক, চাকরি অনেকদিন যারা কাজ করে তাদেরকে আমরা ম্যাটারনিটি সুবিধা দিই, তোমাকে দেওয়া হবে না। তাইলে আপনি আমারে বুঝাইয়া কোন। সেটাই তো বললাম, সুবিধা তুমি 2 মাস রেজাল্ট দিয়ে চলে যাবে, ঠিক আছে?